হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি তোমাদের নূরদা, তোমাদের প্রিয় চ্যানেল এআর একাডেমি 13-এ ক্লাস নিয়ে থাকি। তো তোমাদের জন্য আজকে আবার একটা সায়েন্সের জিকে ক্লাস, মূলত জীবন বিজ্ঞানের ওপর একটা ক্লাসটি খুবই সুন্দর হতে চলেছে। তো সবাইকেই বলবো যে ক্লাসটি সম্পূর্ণটা সবাই দেখো, ওকে? কারণ এখান থেকে অনেক কোশ্চেন তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসতে চলেছে। আর আমাদের এআর একাডেমি 13-এ যারা নতুন আছো তাদেরকে সকলকেই বলবো আমাদের এআর একাডেমি 13 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমাদের হেল্প করবে আমাদের এই চ্যানেলটি, ওকে? তো চলো আমরা দেখে নিই যে আজকের কোশ্চেনগুলো কী কী আছে, ওকে? বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ফর ইউ। চলো আমরা প্রথম কোশ্চেনটা দেখে নিই কী বলছে। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? ওকে, সবচেয়ে বড় ভাইরাস অপশনগুলো দেখো। এ অপশনে বসন্ত ভাইরাস, বি অপশনে রাইনো ভাইরাস, সি অপশনে ফাজ ভাইরাস এবং ডি অপশনে C-19 বা করোনা ভাইরাস। ওকে, করোনা ভাইরাস সম্পর্কে তোমরা সবাই জানো। তো এখানে অপশন এ ইজ দ্য রাইট অপশন হয়ে যাবে। এবং পাশাপাশি তোমাদের মনে একটা প্রশ্ন আসতে জাগতে পারে যে সবথেকে তাহলে ছোট ভাইরাসের নামটা কি, তাই না? যদি ছোট ভাইরাসের নাম বলে তখন অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তো রাইনো ভাইরাস। ওকে, এইবার এখান থেকে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ডিএনএ আর আরএনএ। ওকে, তো এই ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, তো এই আরএনএ ভাইরাস কিন্তু হচ্ছে, এই যে রাইনো ভাইরাস হচ্ছে আরএনএ টাইপসের ভাইরাস। ওকে, তো চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, আরএনএ যুক্ত ভাইরাস নয় কোনটি? ওকে, আরএনএ যুক্ত ভাইরাস নয়, এর অ্যান্সার হয়ে যাবে যে পোলিও ভাইরাস। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা কি আছে দেখে নিই। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? 3 নম্বর কোশ্চেনটা বলছে যে মাটিতে বসবাসকারী জীবাণু কোনগুলো? ওকে, কোনগুলো বলেছে? তো দেখো নাইট্রোজেন, এ অপশনটা কি বলছে? নাইট্রোজেন ব্যাক্টর, বি অপশন বলছে অ্যাজোটোব্যাক্টর, সি অপশন বলছে নাইট্রোসোমোনাস। ওকে, এর কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অপশন হয়ে যাবে, কারণ এর সবগুলোই পাওয়া যায়। তো এর পাশাপাশি আমাদের একটা জানতে হবে যে এই ব্যাকটেরিয়াগুলো অ্যাকচুয়ালি কী করে। একটা উদ্ভিদ কিন্তু ডিরেক্ট সে নাইট্রোজেন পায় না। ওকে, তো নাইট্রোজেন বাতাস থেকে কিন্তু উদ্ভিদের মূলে এক ধরনের ব্যাক্টর বলতে পারো, যেই যে নাইট্রোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোসোমানাস, এই ব্যাক্টরগুলো বাতাসের নাইট্রোজেনকে তোমার অ্যামোনিয়াতে কনভার্ট করে, যেটা উদ্ভিদের একটা প্রয়োজনীয় উপাদান। তো আশা করছি বুঝতে পেরেছ, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি। তো চলো আমরা 4 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখে নিই। দেখো 4 নম্বর কোশ্চেন বলছে ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? অপশন এ ইজ দ্য রাইট অপশন হয়ে যাবে একটি। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, নিম্নের কোনটি উদ্ভিদ ভাইরাস? অপশন এ কি আছে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অপশন বি আছে পোলিও ভাইরাস, এবং অপশন সি আছে এইচআইভি ভাইরাস, এবং অপশন ডি আছে টোবাকো মোজেক ভাইরাস। এর অ্যান্সার হয়ে যাবে ডি, টোবাকো মোজেক ভাইরাস। পাশাপাশি আমাদেরকে জানতে হবে যে এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা কিন্তু সর্দি কাশির জন্য কিন্তু এই ভাইরাস দায়ী। ওকে, সর্দি কাশির জন্য কিন্তু এই ভাইরাস দায়ী। শীতের সময় যে সর্দি কাশি হয় তার জন্য দায়ী কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা মনে রাখবে। পাশাপাশি যে এইচআইভি ভাইরাস, এই যে সিটা, এই এইচআইভির ফুল ফর্ম কিন্তু তোমাদের এক্সামে দিয়ে দেয়। এই এইচআইভির ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ওকে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ওকে, তো এই এইচআইভির ফুল ফর্ম আমি বলে দিলাম, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ওকে, আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা চলো আমরা দেখে নিই। 6 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, নিউমোনিয়া নিম্নের কি ঘটিত রোগ? ওকে, তো এই অপশনটা কিন্তু দেখো কি কি আছে। এ হচ্ছে ভাইরাস ঘটিত, বি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত, সি হচ্ছে আদ্য প্রাণী, বা ডি কোনোটি নয়। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে অপশন এ ও বি দুটোই কিন্তু রাইট অপশন হয়ে যাবে। তোমরা একটু ভালো করে দেখবা, এখানে অপশনটা আমাদের একটু প্রবলেম হয়েছে। ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই দুই ঘটিতই কিন্তু নিউমোনিয়া একটা রোগ। এই নিউমোনিয়া রোগটা কি?
এই নিউমোনিয়াটা রোগ হচ্ছে ফুসফুসের একটা রোগ। ওকে, ফুসফুসের একটা রোগ। কি হয়? ফুসফুসের তোমার সর্দি কাশি লাগে এবং শ্বাসকষ্ট হয়। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। 7 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, একটি গোলাকার ব্যাকটেরিয়ার নাম কি? তো অপশনগুলো দেখো, অপশন এ রেবিস, বি হচ্ছে সালমোনেলা টাইফিনে, সি হচ্ছে কোক্কাস এবং ডি হচ্ছে সবগুলো। এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। 8 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, নিম্নের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ নয়? এই জায়গাটা কিন্তু আমাদের এখন এক্সামিনার কিন্তু দিচ্ছে কি নয় বা হয়। যদি এইখানে কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেয়, দেখো নিম্নের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ, সেক্ষেত্রে অ্যান্সার আলাদা হবে। যখন তোমাকে 9টা ইন্ডিকেট করে দেবে তখন কিন্তু অ্যান্সার আলাদা হয়ে যাবে। তো এইটা কিন্তু সকলেই একটু সিরিয়াসভাবে দেখো। তো অপশনগুলো আমরা দেখে নিই। অপশন এ আমাশয়, বি হচ্ছে ম্যালেরিয়া, সি হচ্ছে কুষ্ঠ, ডি কালাজ্বর। অপশন সি ইজ দ্য রাইট অপশন। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। 9 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, মিসল ভাইরাস কি আক্রান্ত করে? অপশন এ চর্ম, অপশন বি গলা, অপশন সি স্নায়ুতন্ত্র এবং অপশন ডি ফুসফুস। তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ চর্ম। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো 10 নম্বর কোশ্চেনটা কি বলছে, এইচআইভি ভাইরাসটির রোগের নাম কি? তো এই এইচআইভি ভাইরাস এর কিন্তু এখনও পর্যন্ত কোনো মেডিসিন কিন্তু তৈরি হয়নি। ওকে, অপশনগুলো কি বলছে দেখো, জলবসন্ত, বি গুটি বসন্ত, সি ডেঙ্গু এবং ডি এইডস। তো এর অ্যান্সার হয়ে যাবে এইডস। তো এর আগে আমি বললাম এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। যখন তোমাকে এইডস বলবে, AIDS এর ফুল ফর্ম হয়ে যাচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, আশা করছি অপশন থাকলে তোমরা বলতে পারবে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। চলো আমরা পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখে নিই। 11 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, গলগণ্ড রোগটি মানবদেহের কি আক্রান্ত করে? গলগণ্ড রোগ সবাই জানো, গলায় যে ফুলে যায়, গলা দেখবা অনেকের ফুলে যায়, সেই রোগটাকে আমরা গলগণ্ড রোগ বলি। তো সকলেই অপশন দেখেই বুঝতে পারবে যে এটা কী অ্যান্সার হবে। তাও আমি বলছি দেখো, অপশন এ আছে থাইরয়েড গ্রন্থি, অপশন বি আছে স্নায়ুতন্ত্র, অপশন সি হচ্ছে বৃক্ক এবং অপশন ডি হচ্ছে রক্ত। তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ থাইরয়েড গ্রন্থি, কারণ থাইরয়েড গ্রন্থির সঙ্গেই কিন্তু গলগণ্ড রোগটা রিলেটেড, তাই না? চলো আমরা পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখে নিই। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রান্তের নাম কি? তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রান্ত মানে এখানে বলতে চাইছে যে এই ভাইরাসটি মানবদেহের কোন অঙ্গকে আঘাত করে বা আক্রান্ত করে। ওকে, তো এর অপশনগুলো দেখো, অপশন এ হচ্ছে শ্বাসনালী বা ফুসফুস, বি স্নায়ুতন্ত্র, সি চর্ম, ডি হচ্ছে গলা। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মানে ঠান্ডা জাতীয় রোগ, তাই না? ঠান্ডা এই দায়ী হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আর ঠান্ডা লাগলে সকলেই জানো আমাদের কি হয়, শ্বাসনালী আর ফুসফুসে কফ কাশি ওঠে। সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। চলো আমরা পরবর্তী প্রবলেম কি আছে দেখে নিই। দেখো 13 নম্বর কোশ্চেনটা কি বলছে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তো এই ভিটামিন নিয়ে আমার একটা পুরো ক্লাস তোমাদের করা আছে। তো ক্লাসের পিডিএফ আমাদের প্লে লিস্ট করা আছে, পুরো একটা ক্লাস এই ভিটামিন নিয়ে করা আছে। তো সেই ক্লাসটি যদি তোমরা করতে চাও প্লে লিস্টে গিয়ে করতে পারো। ভিটামিনের ওপরে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা তোমাদের সামনে কি ধরনের কোশ্চেন আসতে পারে আমি কিন্তু পুরো একটা ক্লাসে অ্যানালাইসিস করেছি। তোমরা ক্লাসটি দেখলে তোমরা কিন্তু আর তোমাদের কোনো কোনো কোশ্চেন নিয়ে থাকবে না। তো দেখো এখানে অপশন কি বলেছে, অনেকেই পারবে এটা। অপশন এ রেটিনল, বি হচ্ছে থিয়ামিন, সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এবং ডি হচ্ছে ক্যালসিফেরল। ওকে, তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হয়ে যাবে তোমার ক্যালসিফেরল। ওকে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হয়ে যাবে ক্যালসিফেরল। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। ওকে, তো এরপরে আমরা দেখে নিই তাহলে এই যে রেটিনল, এই রেটিনল অপশন এ আমার দেওয়াই আছে, সো আমি আর লিখছি না। এই এ দিয়েই কিন্তু ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। ওকে, ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম হয়ে যাবে, ভিটামিন সি আছে, সি এরই রাসায়নিক নাম হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রবলেম কি আছে দেখে নিই। দেখো 14 নম্বর প্রশ্নটা কি বলছে, সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে? ওকে, সূর্যের আলোতে
যে ভিটামিনটি থাকে কি আছে অপশনগুলো দেখে নিই আমরা। প্রথমে ভিটামিন এ, বি নম্বর ভিটামিন সি, সি নম্বর ভিটামিন ডি এবং ডি নম্বর ভিটামিন কে। সূর্যের আলোতে সকলে আমরা পারবো ভিটামিন ডি ইজ দ্য রাইট অপশন। ওকে, অপশন সি আমার রাইট অপশন। তো এর পাশাপাশি আমি একটু আগেই বললাম ভিটামিন এ এর রাসায়নিক নাম হয়ে যাবে আমার রেটিনল, আবার লিখে দিচ্ছি তাও আমি রেটিনল। ওকে, আর ভিটামিন সি এর রাসায়নিক নাম হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে একটু আগেই তোমাদের বললাম, এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম সেটাও বলে দিলাম। তো আমি আর এটা রিপিট করছি না। পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। 15 নম্বর কোশ্চেনটা খুবই একটা ভালো কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারগুলোই কিন্তু আমাদের ভুল হয়, আর এক্সামিনার দেখবা এই কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষাতে রাখে। ওকে, তো দেখো প্রশ্নটা কি বলছে, সালোক সংশ্লেষের প্রধান স্থান। আর এই অপশন এ আছে দেখো পাতা, বি আছে কাণ্ড, সি আছে মেসোফিল কলা, ডি কোনোটি নয়। আমরা এই ধরনের কোশ্চেনে প্রথমেই এ রাখার কারণে হচ্ছে তোমার মাইন্ডের সঙ্গে গেম খেলা, যে আমরা সালোক সংশ্লেষ মানে পাতায় হয় আমরা করে দিয়ে চলে আসি, তাই না? কিন্তু অ্যান্সার এটা হবে না। ভালো করে দেখো, প্রধান স্থান বলেছে। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি মেসোফিল কলা। ওকে, এবার পাতা কি? পাতায় কিন্তু এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। ওকে, সেটা কি? সেটা হচ্ছে ক্লোরোফিল। ওকে, ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই কোশ্চেনটা কিন্তু ক্লোরোফিল। ওকে, সরি এখানে ল হবে না, ক্লোরোফিল এক ধরনের রঞ্জক পদার্থ, সেটা কিন্তু পাতায় থাকে, এটা মনে রাখতে হবে। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। আচ্ছা, 16 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, শ্বাসমূল বা নাসিকামূল থাকে কোন গাছে? শ্বাসমূল বা নাসিকামূল কোন গাছে থাকে? অপশনগুলো আমরা দেখে নিই। পদ্ম, বি সুন্দরী, সি ক্যাকটাস এবং ডি হচ্ছে মটর। তো আমরা সকলেই জানি সুন্দরী গরান গেওয়া এটা সুন্দরবনের এক ধরনের খুবই গাছ। এই সুন্দরী গাছের নামানুসারেই কিন্তু সুন্দরবন নামটা হয়েছে। ওকে, তো এই সুন্দরী গাছে কিন্তু শ্বাসমূল বা নাসিকামূল আমরা দেখতে পাই। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে আমরা দেখে নিই। কোশ্চেনটা কি বলছে, উদ্ভিদের শ্বাসঅঙ্গ। ওকে, উদ্ভিদের শ্বাসঅঙ্গ হলো অপশন এ হচ্ছে পত্ররন্ধ্র, অপশন বি হচ্ছে লেন্টিসেল, অপশন সি হচ্ছে কিউটিকল। তো এই তিনটেই কিন্তু উদ্ভিদের শ্বাসঅঙ্গ হয়ে যাবে। সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। ওকে, তো 18 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, একটি শ্বাসরঞ্জকের নাম হলো। অপশনগুলো দেখে নাও। এ হচ্ছে হিমোগ্লোবিন, বি হচ্ছে অ্যালবুমিন, সি হচ্ছে গ্লোবিউলিন এবং ডি হচ্ছে বিলিরুবিন। ওকে, তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ হিমোগ্লোবিন। ওকে, পাশাপাশি এর রিলেটেড কয়েকটা প্রশ্ন আমি তোমাদের বলে রাখি। দেখো, এই হিমোগ্লোবিন কিন্তু রক্তের একটা খুবই মূল্যবান উপাদান, কারণ রক্তের রং লাল হয় আমরা সকলেই জানি, নাকি? রক্তের রং লাল হয়। তো এই রক্তের রং লাল হওয়ার পিছনে দায়ীকে কিন্তু এই হিমোগ্লোবিন। ওকে, তো রক্তে হিমোগ্লোবিন থাকার জন্যই কিন্তু রক্তের রং লাল হয়, তাই তো? পরবর্তী প্রশ্নটা মানে 19 নম্বর প্রশ্ন, আমরা শেষের দিকে চলে এসেছি ক্লাসের। তো দেখো 19 নম্বর প্রশ্নটা কি আছে, কোষের শক্তিঘর হলো এ সাইটোপ্লাজম, বি মাইটোকন্ড্রিয়া, সি নিউক্লিয়াস, ডি প্লাস্টিড। এই কোশ্চেনের অ্যান্সার এমন কেউ নাই যে আমরা পারবো না। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। ওকে, কোষের শক্তিঘর হলো মাইটোকন্ড্রিয়া। এইবার অপশন সি এ নিউক্লিয়াস বলে একটা কথা আছে। এই নিউক্লিয়াস কিন্তু অনেকের সঙ্গে রিলেটেড। ওকে, পরমাণুর একটা নিউক্লিয়াস থাকে, তাই তো? এবং আমাদের যে সেল বা কোষ, ওকে, আমাদের যে সেল থাকে, এই সেলেও কিন্তু এক ধরনের নিউক্লিয়াস আছে। ওকে, সেন্টার। তো এই নিউক্লিয়াসকে বলা হবে সেন্ট্রাল ইউনিট অফ দ্য সেল। ওকে, সেন্ট্রাল ইউনিট অফ দ্য সেল। ওকে, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে তোমাদের শর্ট কোশ্চেন। ওকে, এবং পরমাণু নিউক্লিয়াস সেটা আমি অন্য একদিন তোমাদেরকে বলবো, অন্য একটা ক্লাসে। তাছাড়া পরমাণুর ওপরে কিন্তু আমার একটা পূর্ণ ক্লাস করা আছে। যারা ক্লাসটি করতে ইচ্ছুক প্লে লিস্টে চলে যাও। ওকে, নূর স্যারের প্লে লিস্টে সায়েন্সের ক্লাসটি সম্পূর্ণ একদম তোমাদের কম্পিটিটিভ এক্সামের সিলেবাস ভিত্তিক করানো হয়েছে। প্লে লিস্টে গিয়ে ক্লাসটি করে এসো। তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। 20 নম্বর আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, এবং
আবারও বলছি, একটা কিন্তু হোম টাস্ক আছে তোমাদের জন্য। তো হোম টাস্কের অ্যান্সারটা সকলেই দিও। এই কোশ্চেনের পরে আমি বলছি কি হোম টাস্ক। দেখো, বৃক্কের গঠনমূলক এবং কার্যমূলক এককের নাম কি? সবাই পারবে, আমি আর অপশন পড়ছি না। এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কি নেফ্রন, তাই তো? আচ্ছা চলো, এবং আজকের ক্লাসের যে হোম টাস্ক সেটা আমরা দেখে নিই, কেমন? হোম টাস্কে একটু আমাদের একটা বানানের প্রবলেম হয়েছে। তো দেখো, বিক্ষেপ এই জায়গাটা একটু তোমাদের এটা হয়ে যাবে যে বৃক্ক, ওকে? বৃক্কে প্রতি মিনিটে কত মূত্র তৈরি হয়? অপশন এ 20 ml, অপশন বি 3 ml, অপশন সি 0.5 ml এবং অপশন ডি 10 ml। এই চারটি অপশনের মধ্যে কোনটা রাইট অপশন হবে? সবাই কিন্তু কমেন্ট সেকশন আছে ভিডিওর, কমেন্ট সেকশনে কিনে অ্যান্সারটা দিও, ওকে? তো সবাইকে থ্যাংক ইউ ক্লাসটি সুন্দরভাবে দেখার জন্য। তো যারা ক্লাসে নতুন আছে আবারও বলছি, ক্লাসটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের প্রতিটা পরীক্ষার জন্য আমরা বিভিন্ন রকম ক্লাস দিয়ে থাকি। তাই তোমাদের কিন্তু খুবই হেল্প হবে এই ক্লাসগুলো করলে। তোমরা যারা আমাদের AR একাডেমি 13-এর সঙ্গে যুক্ত আছো তারা সকলেই জানো। তো চলো, আর ক্লাসটি বাড়াচ্ছি না, সকলেই ভালো থেকো, ওকে, টাটা।